পৃথিবীর সবচাইতে সহজ মজাদার প্যাকেট মশলাই গরুর গোশত দিয়ে বিরিয়ানি রান্নার রেসিপি। আসসালামু আলাইকুম। যারা মশলা তৈরি করা বাসায় খুব কঠিন মনে করেন তাদের জন্য সহজভাবে, বিশেষ করে চাকরিজীবীদের জন্য আজকের এই প্যাকেট মশলাই বিরিয়ানির রান্নার রেসিপি। গরুর গোশত দিয়ে অল্প মশলায় সহজভাবে কিন্তু স্বাদে অতুলনীয়। আর কমন একটা মশলা আপনারা সবাই চেনেন, সেটা হচ্ছে রাঁধুনি রেডিমিক্স এই বিরিয়ানির মশলার প্যাকেট। এই মশলাটা দিয়ে আজকে গরুর গোশত দিয়ে আমরা বিরিয়ানি করব। মাথা নষ্ট করা বিরিয়ানি। আজকে শুরুতে এই মশলাটা নিয়ে আমি খুলে নিচ্ছি, যেভাবে ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন। আর এর মাঝে 40 গ্রামের একটা মশলা রয়েছে। আমি মশলার প্যাকেটটা ঢেলে আপনাদের সাথে একটু হালকা পাতলা সময় নিয়ে তারপর শেয়ার করছি। এর মাঝে কিন্তু ইত্যাদি মশলা সব কিছু রয়েছে। এই সকল মশলা তৈরি করার ঝামেলায় আপনার পড়তে হবে না। আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন সেক্ষেত্রে খুব দ্রুত দোকান থেকে কিনে আপনারা সহজভাবে ঝটপট গরুর মাংস বা গোশত দিয়ে এই রেসিপি বা বিরিয়ানিটা করে নিতে পারেন। এই জন্য আপনি সরাসরি চলে এসেছি আমরা চুলাতে। চুলায় আমি তেল দিয়েছি 250 গ্রাম। আর এর মাঝে পেঁয়াজের পাশাপাশি আস্ত কমন মশলা দিয়েছি, যেমন 2টা তেজপাতা, দারচিনি আর কয়েকটা এলাচ। যেহেতু আমরা যে প্যাকেট মশলা নিয়েছি এর মাঝে সমস্ত কিছু মশলা দেওয়া আছে। আর আপনারা কিভাবে রান্না করবেন এর সমস্ত ইনস্ট্রাকশন কিন্তু প্যাকেটের গায়ে দেওয়া আছে। চেষ্টা করবেন শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা বিরিয়ানি সবসময় আমি আমার রেসিপিতে বলে থাকি আপনারা যে ফুটন্ত গরম পানি দিয়ে রান্না করার চেষ্টা করবেন। এর মাঝে আমি আদা বাটা, রসুন বাটাও দিয়ে দিলাম। পাশাপাশি দিয়ে দিলাম আরও কিছুটা পেঁয়াজ ব্লেন্ড করা। আস্ত মশলার সাথে আমি পেঁয়াজটা কিছুটা রান্না করে নরম করে নেওয়ার পরে আমি কাঁচা মশলাগুলো দিয়েছি। এর মাঝে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া। আর যে মশলাটা দিয়ে আমরা প্যাকেট মশলাটা নিয়েছিলাম খুলে, সেটা পুরোটাই দিয়ে দিলাম। আমি সবসময় বিরিয়ানি রান্না করা যেহেতু ঝামেলা আর হেল্পিং হ্যান্ড ছাড়া একা কাজ করি, তাই আমি বিরিয়ানিগুলো একটু বেশি পরিমাণ আগে থেকে প্রিপারেশন নিয়ে রান্না করার চেষ্টা করি, এতে করে আমার ছেলেরা 2-1 দিন অনায়াসে খেতে পারে। তো এরই মধ্যে কথা বলতে বলতে প্রায় আমার এখানে 1100 বা 1150 গ্রামের মতো গরুর গোশত আগে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, সেটা দিয়ে পাশাপাশি ডিপ ফ্রিজে ফ্রোজেন করা কিছু টক দই ছিল সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর কিছু দিয়ে দিচ্ছি গরম পানি। দিয়ে এই পানির মধ্যে আর গরুর মাংস বা গোশত থেকে যে পানিটা বের হয়ে আসবে সেটা দিয়ে এই গরুর গোশতটা আমি রান্না করে নেব 99%। আর গরুর গোশতের মাঝে আমি কিছুটা লবণ দিয়েছি শুধুমাত্র গরুর মাংস বা গোশতের মধ্যে যাতে করে প্রবেশ করে, পরবর্তীতে যাতে খেতে পানসেটে না লাগে। মাঝে মাঝে আমি ভালোভাবে চেক করে দেখেছি, প্রায় 99% পর্যন্ত গরুর গোশত বা আমাদের গরুর মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে। এর মাঝে আগে থেকে আমি প্রায় 1 কেজি চিনি গুঁড়া পোলাওয়ের চাল ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, সেটা দিয়ে আর কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। আর আমি এর মাঝে কাঁচামরিচ ফাঁড়ি করে দিয়েছি, আপনারা চাইলে কাঁচামরিচের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। পাশাপাশি চেষ্টা করবেন লবণটা ভালোভাবে অ্যাডজাস্ট করতে, যেহেতু আমরা স্টেপ বাই স্টেপ 2 থেকে 3 বার লবণ ব্যবহার করার পাশাপাশি সেই মশলার প্যাকেটের মধ্যেও কিছুটা লবণ দেওয়া থাকে। পাশে চুলায় গরম পানি দিয়েছি, সেটা ফুটে আসার পরে যে পরিমাণ চাল দিয়েছি তার ডাবল পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে রান্না করছি। মোটামুটি কিছুটা পানিটা কমে আসলে এই সময় আমি কিছুটা ফুড কালার দিয়ে, অরেঞ্জ ফুড কালার দিয়ে আলুটা তেলে ভেজে নিয়েছি 50-50 এই আলুটা সেদ্ধ হওয়া। আর আমাদের 90% পর্যন্ত গরুর মাংস সেদ্ধ হওয়ার পরে চালটা আমি অ্যাড করি, যেহেতু চিনি গুঁড়া পোলাওয়ার চাল দিয়ে রান্না করি সেক্ষেত্রে আর ফুটন্ত গরম পানিও ব্যবহার করি। রান্নার প্রসেসিংটা খুব দ্রুত হয়ে যায়। তাই এরই মধ্যে অফ স্ক্রিনে আমি চুলাটা মিডিয়াম হাই হিটে দিয়ে একটি তাওয়া দিয়ে আরও কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর মোটামুটি আমাদের রান্নাটা বা চালের মধ্যে যে পানিটা ছিল সেটা স্যুপ করা পর্যন্ত আমি মিডিয়াম হাই হিটে জাল করেছি। এরই মধ্যে আলুটা 50-50 সেদ্ধ করা ছিল, সেটাও আলহামদুলিল্লাহ আমাদের সম্পূর্ণ সেদ্ধ 100% পর্যন্ত সেদ্ধ হয়ে গিয়েছে। আপনারা চাইলে আলুটা কোনো ফুড কালার ছাড়া আপনারা এই বিরিয়ানির মধ্যে সরাসরি দিয়েও রান্না করতে পারেন। এর টেস্ট বা ফ্লেভারটা আরও কয়েক গুণ বৃদ্ধি পাওয়াতে এর মধ্যে দিয়ে দিলাম আমি কেওড়া সুগন্ধি 1 টেবিল চামচ পরিমাণ, আনুমানিক আরও 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ঘি।
ঘিটা দিয়ে এইবার আরও 15 থেকে 20 মিনিট আমি চুলার জালটা একদমই দমে দিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, এরই মাঝে আমাদের একদমই সহজ, পৃথিবীর সবচাইতে সহজ বলবো আমি এই রান্নাটা, গরুর গোশত দিয়ে মাথা নষ্ট করা বিরিয়ানির রেসিপিটা। এখানে কোনো এক্সট্রা দামি নিজেরা যে মশলা কিনে তৈরি করেছি এমন কিছুই না, সহজভাবে রেডিমেড কেনা মশলা দিয়ে কিন্তু আপনাদের সাথে আজকের এই বিরিয়ানিটা তৈরি করে শেয়ার করলাম। এতে করে যারা চাকরিজীবী ভাই বোনেরা আছে তাদের কাজটা আরও সহজ হবে। অল্প বিরিয়ানির রান্না হলে সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা যে মশলাটা আমি ব্যবহার করেছি সেটা ব্যবহার করতে হবে না, যদিও সেইগুলি কমন মশলা ছিল। এবার আলুটা কতটা সেদ্ধ হয়েছে সেটা একটু শেয়ার করলাম, আর পাশাপাশি গরুর গোশত বা মাংসটা কতটা সেদ্ধ হয়েছে সেটাও শেয়ার করলাম। তো সব কিছু মিলিয়ে যতটা সম্ভব আপনাদের সাথে আমার এই ছোট্ট রেসিপিটি আমি সহজভাবে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে।